হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওটিতে জানবো একটি ট্রেন কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করে, কোথায় তৈরি করে, ট্রেনের সম্পর্কে অনেক কিছু। তাহলে চলুন শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। ভারতে প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে। ভারতের 6টি শহরে ট্রেনের কারখানা রয়েছে। নাম্বার 1 চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস। নাম্বার 2 বানারসি ডিজিটাল লোকোমেটিভ কাজ। নাম্বার 3 চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। নাম্বার 4 কাপুরথালা রেল কোচ কারখানা। নাম্বার 5 বাঙ্গালোর রেল চাকা কারখানা। নাম্বার 6 পাতিয়ালা ডিজেল লোকো আধুনিকরণের কাজ। শুরু করব সেখান থেকে যেখানে বসে আপনি ট্রেনে ভ্রমণ করেন, মানে ট্রেনের ডিব্বা। ট্রেনের ডিব্বা স্টিল শিট দিয়ে তৈরি করা হয়। ফ্যাক্টরিতে স্টিল শিটসের বড় বড় টুকরো কাটার মেশিন দিয়ে কেটে ওয়েল্ডিং করে ট্রেনের ডিব্বা তৈরি করা হয়। তবে কোচের আলাদা আলাদা সাইড আলাদা আলাদাভাবে তৈরি করা হয়। আর যখন সবগুলো সাইড তৈরি করা হয়ে যায় তখন ক্রেনের সাহায্যে ওয়েল্ডিং আর স্ক্রু দিয়ে একত্রিত করা হয়। প্রত্যেকটা সাইড খুবই শক্তিশালীভাবে একত্রিত করা হয় যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। এরপরে শেড সহ যেই ডিব্বা তৈরি হয় সেই ডিব্বা পেন্ট করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরপরে ট্রেনের ডিব্বার নিচের কাজ করা হয়, যেমন শোকার, ব্রেক ইত্যাদি। এরপরে এক্সেলের জায়গায় ট্রেনের চাক্কা লাগানো হয়। চাক্কা লাগানোর পরে ক্রেন দিয়ে এটাকে স্ট্রেট করা হয়। এরপরে পেন্ট করে ডিব্বার সাথে ফিট করে দেওয়া হয়। এরপরের কাজ হলো ইন্টেরিয়ার ডিজাইনিং। ইন্টেরিয়ার ডিজাইনিং এর মধ্যে ট্রেনের সিট থেকে শুরু করে টয়লেটের কাজ অন্তর্ভুক্ত থাকে, যেমন ফ্লোরিং, প্যানেলিং, জল, ইলেকট্রিসিটি, হোল্ডিং বার ইত্যাদি। ইন্টেরিয়ারের কাজ শেষ হওয়ার পরেই ডাবাটাকে টেস্টিং এর কারণে ওয়েট হাউসে পাঠিয়ে দেওয়া হয় এবং টেস্টিং পাস হওয়া ডাবাটিকে ফাইনাল টেস্ট করা হয়। এভাবেই তৈরি হয় একটি ট্রেনের ডাব্বা। এরপরে আসি ট্রেনের চাক্কা কিভাবে তৈরি করা হয়। আপনারা জানলে হয়তো অবাক হবেন, ট্রেনের চাক্কা তৈরি করা হয় স্টিলের রড দিয়ে। সবার প্রথমে রড ক্রেন দিয়ে কেটে রোল বানানো হয়। এরপরে এই রোলগুলোকে ইন্ডাকশনে রাখা হয়। ইন্ডাকশনে 20 মিনিট রাখার পরে মেশিনের দ্বারা অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয় রোলগুলো। এরপরে রোলগুলোকে শেপ দেওয়ার জন্য আরেকটি মেশিন দিয়ে আরো বেশি গরম করা হয়। এরপরে এই রোলগুলোকে প্রেসিং মেশিনের দ্বারা রেলের চাক্কার আকার দেওয়া হয়। এরপরে চাক্কাগুলোকে রোলার মেশিনে দেওয়া হয়। এই রোলার মেশিন চাক্কার ডিজাইনের কাজ করে আর শেপ দেয়। এই শেপ এমনভাবে দেওয়া হয় যাতে শেপ ট্রেনের রাস্তার সাথে সেট হয়ে চলতে পারে। এরপরে এক্সেল মেশিনের দ্বারা চাক্কার মাঝে হোল করা হয়। এরপরে চাক্কার ক্লিন, কালার এইসবের কাজ করা হয়। এরপরে হলো ইঞ্জিন। ট্রেনের ইঞ্জিনকে লোকোমেটিভ বলা হয়। ভারতে অনেক কোম্পানি রয়েছে যারা ট্রেনের ইঞ্জিন তৈরি করে থাকে।